আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পার্শিয়াল টেস্ট ছিল আপনার রিডিংয়ের উপর। সো আজকে আমাদের একজন শিক্ষার্থী যে আগে একবার খুব ভালো করেছিল লিসেনিংয়ে, সে আবারও 8 পেয়েছে। সো আমি আজকে তার একটা ইন্টারভিউ নিব। আপনারা জানতে পারবেন যে সে কিভাবে এত সুন্দর একটি রেজাল্ট করলো, যে প্রথম পার্শিয়াল টেস্টে রিডিংয়ে সে 8 পেয়েছে। সো আশা করি আমাদের সাথেই থাকবেন এবং তার টিপসগুলো জানার চেষ্টা করবেন। সাথেই থাকুন। মুন্না, সালাম আলাইকুম। যদি একটু কষ্ট করে দাঁড়াতে। তুমি কিছুক্ষণ আগে পার্শিয়াল টেস্টে, যেটা রিডিংয়ের পার্শিয়াল টেস্ট ছিল, তুমি অনেক ভালো করেছো। এর আগেও তুমি লিসেনিংয়ে 8.5 পেয়েছিলে পার্শিয়াল টেস্টে। সো এই ধারাবাহিক যে তুমি লিসেনিং এবং রিডিংয়ে 8 এবং 8.5 পাচ্ছ, এটার সিক্রেটটা যদি একটু শেয়ার করতে আমাদের দর্শকদের জন্য। কারণ এখানে অনেক শিক্ষার্থী আছেন যারা রিডিংয়ে স্ট্রাগল করছেন, অনেক অভিভাবক আছেন যারা তাদের সন্তানদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘোরাঘুরি করছেন, যে রিডিংয়ে ভালো করতে পারছে না। সো সেক্ষেত্রে তোমার কি বলার আছে, যদি একটু মাইকটা নিতে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার, রিডিংটা তো মানে আইএলসের ভিতরে রিডিংটা হচ্ছে সব থেকে মানে হার্ডেস্ট মডিউল অ্যাকচুয়ালি। কিন্তু এটা যত প্র্যাকটিস করব ততই মানে ভালো হবে আমাদের, যত মানে আরও মার্ক বাড়াতে চেষ্টা পারবো আমরা। এখানে কি শুধু প্র্যাকটিসটাই কাজ করেছে নাকি কোনো টেকনিক ছিল? স্যার, টেকনিক বলতে সেরকম কোনো টেকনিক না, তবে গ্যাপ ফিল আপনি যেভাবে বলছেন যে সবার আগে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে আপনার হেডলাইন ম্যাচিং, তারপরে এমসিকিউ, তারপরে ট্রু ফলস নট। মানে তুমি আমার দেওয়া যে ক্রোনোলজিটা আছে এটা ফলো করেছো। সো সেই ক্রোনোলজি ফলো করতে গিয়ে তোমার কি কোনো কষ্ট হয়েছে বা কোনো স্ট্রাগল হয়েছে, ধরো বাসায় বা আমাদের? জি স্যার, অবশ্যই। কারণ তো এখন তোমার কাছে কেমন মনে হচ্ছে? জি স্যার, আলহামদুলিল্লাহ। ধরো আমাদের রিডিং মডিউলটা শেষ হয়ে গেছে, সো এখন তুমি, আজকে প্রথম পার্শিয়াল টেস্ট ছিল, সো আজকে তুমি 8 পেয়েছো। আমি যতটুকু দেখেছি তুমি একের জন্য 8.5 পাও নাই। ইয়েস স্যার। সো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী যারা আছেন, যারা রিডিংয়ে স্ট্রাগল করছেন, তুমি জানো যে আইএলটিএস সবচেয়ে বড় কষ্ট, বেদনা, দুঃখ যাই বলো না কেন, বাধা, এটা হচ্ছে রিডিং। সো সেক্ষেত্রে তুমি এটা ওভারকাম করেছো কীভাবে, ওদের জন্য যদি কিছু বলতে। স্যার, আমি আপনার দেওয়া ইনস্ট্রাকশনগুলো ফলো করছি এবং আপনি যেভাবে রিডিং প্যাসেজ আমাদের সলভ করতে বলছেন, আমি সেভাবেই কন্টিনিউয়াসলি বাসায় প্র্যাকটিস করি স্যার। এইভাবে আস্তে আস্তে। তো তুমি প্রতিদিন কতক্ষণ পড়ালেখা করো, এটা যদি একটু বলতে। স্যার, লিসনিং যেভাবে করি, আপনি যেভাবে বলছেন সেভাবে লিসনিং করি, এবং রিডিং যতক্ষণ না মানে আমার স্যাটিসফাই হই আমি যে আমি না এবার ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত। 40টা প্রশ্ন যতক্ষণ কমপ্লিট না হয় ততক্ষণ করতে থাকো। জি স্যার। সেক্ষেত্রে কি একদিনই হয় নাকি এটা পরের দিনও করতে হয়? না স্যার, একদিন 24 ঘন্টা এটা তো অনেক টাইম স্যার প্র্যাকটিস করার জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে একজন শিক্ষার্থী যদি মনে করে যে আমাকে ভালো করতে হবে, তাহলে এটা করা সম্ভব। অবশ্যই স্যার। তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। কংগ্রাচুলেশনস, যাতে তুমি ভালো করো তোমার ফাইনাল পরীক্ষা, এবং তুমি নিয়ে দ্বিতীয়বার তোমার ইন্টারভিউ নিচ্ছি আমি। অবশ্যই স্যার। এবং প্রথমবার তুমি লিসেনিং 8.5 পেয়েছিলে, আজকে তুমি রিডিং 8 পেলে। সো আশা করি তোমার রেজাল্টটা যাতে ওরকমই 8.5-এর কাছে। সো আমি এখন সুপ্রিয় দর্শক এবং শিক্ষার্থী, আমি এখন ওর ক্লাসমেটদের ইন্টারভিউ নেব, যে তাদের আসলে কেন ভালো হচ্ছে না, বা তারা কোন জায়গায় তাদের সমস্যাটা হচ্ছে, বা যারা এর পরে, আমি জানি মুন্নার পরে আরেকজন আছেন, আর দুইজন আছেন যারা তার কাছাকাছি রেজাল্ট করেছেন। আমি তাদেরও ইন্টারভিউ নিব, কারণ তারা কাছাকাছি গিয়ে কেন মুন্নাকে ধরতে পারলো না, বা কেন তারা হায়েস্ট পেলো না, আমরা সেটা এখন জানবো। সো আশা করি সাথেই থাকবেন। মুন্না, যদি মাইকটা তুমি দিয়ে দিতে ভালো হতো, এটা তোমাকে চিরজীবনের জন্য দেওয়া হয় নাই। সো এখন আমি আসলে জানতে চাইবো আনিকা ম্যামের কাছে। আনিকা ম্যাম, যদি একটু কষ্ট করে দাঁড়াতেন, মাইকটা একটু কাইন্ডলি। সো আপনি, আমি যতটুকু জানি, আমি যখন রেজাল্ট দিচ্ছিলাম তখন আমি দেখেছি যে আপনি 30টা বা এরকম কাছাকাছি কিছু হয়েছে। সো আপনি আসলে কতটা হয়েছিল যদি একটু বলতেন? 29টা হয়েছে। 29টা, অর্থাৎ আপনি একের জন্য 7 মিস করেছেন। সো আপনার কোন জায়গাতে ল্যাকিংস আছে, মানে আপনি কেন 8.5 বা 9 আউট অফ 9 পেলেন না, কি মনে হয়? স্যার, মোস্টলি আমি টাইম ম্যানেজমেন্ট করতে এখানে একটু ভুল ওকে, করছি। আপনি টাইমের সাথে স্ট্রাগল করছিলেন। সো 6টা বা 7টা এমসিকিউ আমার মিস গেছে, মানে আমি একদমই ধরতে পারি না। তো যদি আমি ওইগুলো আনসার করতে পারতাম তাহলে 30-এর উপরেই 32 বা 35 হয়ে যেত। ওকে, তো সেক্ষেত্রে আমরা যে টিপসগুলো দিয়েছি ক্লাসে, এটা কি আপনাদের কাজে আসছে? জি স্যার, খুবই। যে তো আপনার আশা করি আরও দুটো রয়ে গেছে পার্শিয়াল টেস্ট, তো সেক্ষেত্রে আমরা কি আপনাকে দেখতে পাবো যে 8.5 বা 9 আউট 9 পেয়েছেন? ইনশাআল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা ওকে, আপনার জন্য শুভকামনা রইল। আপনি যদি একটু মাইকটা আমাদেরকে দিয়ে দিতেন। ওকে, এখন আমি যাচ্ছি, আমাদের তৃতীয় আরেকজন আছেন যিনি হয়তো অনেকের চেয়ে একটু ভালো করেছেন। সো আমি তার কাছে যাচ্ছি, তার নাম হচ্ছে পরশ। সো পরশ, একটু যদি মাইকটা ধরতে। সো আমরা গতবার একটা ইন্টারভিউ ওর অনলাইনে পোস্ট করেছিলাম, অনেক লাইক বলেছে, আজকে যাতে এটা না বলে আমরা দোয়া করি। সো পরশ, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইক বলবা না তো আজকে? না স্যার। সো পরশ, তুমি আসলে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মডিউলে ভালো করছো, এবং
তোমার স্পোকেন মানে আইকনে যে তুমি স্পোকেন করেছো সেখানেও তোমার রেজাল্ট ভালো ছিল, মানে তুমি পরীক্ষা দাও না বাট তোমার ক্লাস পারফরমেন্স অনেক ভালো ছিল, হাইয়েস্ট পেয়েছো। তো আজকে তুমি আমার জানা মতে 7 পেয়েছো, রাইট? তোমার টোটাল কয়টা হয়েছে রিডিংয়ে? রিডিংয়ে আমার টোটাল হয়েছিল 30টা। 30টা, ওকে। তাহলে বাকি 10টা কোন জায়গায় সমস্যা হয়েছে একটু বলবা, মানে তুমি কোথায় স্ট্রাগল করেছো? দুইটা জিনিস বলবো, যে একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে, 2 নাম্বার জিনিস হচ্ছিল আমার কিছু জায়গায় নার্ভাসনেস কাজ করছে, যেমন আপনারা 2 নাম্বার। এটা তোমার জীবনে প্রথম পার্শিয়াল টেস্ট ছিল, ওকে। তো সেই ক্ষেত্রে সামনে আরও 2টো পার্শিয়াল টেস্ট আছে, তো তুমি কি আশা করো ওটাতে ভালো করতে পারবে? ওটা ইনশাল্লাহ ভালো তুমি মুন্নাকে ক্রস করতে পারবে ট্রাই করবো ইনশাল্লাহ? ট্রাই বেস্ট। সো সেই ক্ষেত্রে আমি যে তোমাকে ক্লাসে কিছু টিপস বলেছিলাম যে প্রথমে কি করবা শেষে কি করবা, এটা কি আজকে কাজে লাগাতে পেরেছো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ অবভিয়াসলি। Okay, তাহলে ভুলটা কোন জায়গায় হলো? এই 10 নাম্বার কেন কম হলো? 10 নাম্বার ওই যে বললাম যে টাইম ম্যানেজমেন্ট আছে। ওকে, তুমি টাইমের সাথে স্ট্রাগল হ্যাঁ, করেছো, টাইমে struggle যেটা করছি। অনেকেও ফেস করেছে। হ্যাঁ, আর তো Okay. 2 নম্বর প্রবলেম হচ্ছিল যে আমার যখন আমি পার্ট 1 থেকে পার্ট 2 তে গেছি, তো কিছু জায়গায় আমার নার্ভাসনেসটা কাজ করে, যার কারণে আমি মনোযোগটা সরাইছি। মনোযোগ সরার কারণে আমি অনেকগুলো জিনিসে কভার আপ করার জন্য বা আমি মাথায় রাখার জন্য একটু প্রবলেম হচ্ছে, সেই জিনিসটা একটা প্রবলেম হচ্ছে আমার। তাহলে আশা করি যে সামনে যে পরীক্ষাগুলো আছে তুমি ভালো করবে ইনশাল্লাহ। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা যে তুমি 7 পেয়েছো, বাট আমি আশা করি তুমি আরও ভালো করবে। অনেক ধন্যবাদ। বসো। সো সম্মানিত শিক্ষার্থীগণ, আপনারা দেখলেন যে আমাদের যে 3 জন আজকে টপার ছিলেন এর মধ্যে 2 জন ছিলেন 7-এর কাছাকাছি আর একজন 8.5 পেয়েছেন। সো আশা করি তাদের দেওয়া টিপসগুলো আপনাদের কাজে আসবে এবং সামনে তাদের আরও ইন্টারভিউ আছে, যদি আমাদের সাথে আপনারা থাকেন তাহলে আরও কিছু জানতে পারবেন। সো সেই পর্যন্ত দোয়া রইল, সবাইকে শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।